অর্থাৎ চার পায়ে জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কিছু মানুষ রয়েছে, এই সমস্ত মানুষ হলো চার পায়ে জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, সব প্রাণীর চাইতে নিকৃষ্ট। মর্মান্তিক বিষয় হচ্ছে, আজকে দুপুর বেলায় ফেসবুকে ঢোকার পরে একটা গরুর দিকে যখন আমি খেয়াল করলাম, সেই গরুটাকে, যেই চিত্রটা, যদিও ভিডিওটা আমার কাছে নেই, পরবর্তী সময় যদি সংগ্রহ করতে পারি আপনাদের কাছে পৌঁছায়া দিব। গরুটাকে কিভাবে রক্তাক্ত করেছে, কিভাবে হত্যা করেছে, এভাবে একটা মানুষ একটা জানোয়ার কিভাবে মারপিট করতে পারে না। কারণ কোনো গরুকে আল্লাহ তাআলা মানুষকে যতটা বুঝ দিয়েছেন, কোনো গরু ছাগলকে এতটুকু বুঝ আল্লাহ দেন নাই। এরপরেও মানুষ এতটা পাষাণ কেমন করে হয়, মানুষ এতটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কেমন করে হয়। একটা গরু একজনের ফসল খেতে লাগছে বিদায় সে গরুকে এভাবে মর্মান্তিকভাবে তাকে ক্ষত বিক্ষত করে হত্যা করার তো দরকার ছিল না। সেই গরুর মালিককে ডেকে যদি আপনি বলতেন যে আপনার এই গরুটা আমার ফসলেরকে খেয়ে ফেলতেছে, আমার ফসলের মধ্যে এসে ক্ষতি করতেছে, আপনার গরুটাকে আপনি একটু সামলায় রাখবেন। তো প্রিয় উপস্থিতি, মর্মান্তিক মনে বড় ব্যথা নিয়ে আমি কি বলবো, আমার ভাষা নাই। গরুটার এমন চিত্র দেখে আমি আমার চোখের পানি সামলে রাখতে পারছি না। এই সমস্ত মানুষরূপী জানোয়ার, এই সমস্ত মানুষরূপী জানোয়ার থেকে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে এবং দুনিয়ার সকল মুমিন মুসলমানকে এবং সকল মানুষকে হেফাজত করেন। যে সমস্ত মানুষকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, শয়তান পর্যন্ত দূরে থাকে, না জানি এই মানুষরূপী জানোয়ারের উপর কোন সময় আসমান থেকে গজব নেমে আসে। এজন্যে মানুষও এরকম জানোয়ার থেকে, শয়তানও এরকম মানুষরূপী জানোয়ার থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষরূপী জানোয়ার থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।